সবার মুখের টেস্ট যেমন এক না, সবার রান্নার ধরনও এক না। তো একেকজন একেকভাবে সবকিছু খেতে পছন্দ করে। তো আমি যেভাবে মাছের মাথাটা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব, কারণ সবার রান্না সেম হয় না। তারপরে সবার চয়েসও সেম হয় না, সব কিছুর ভিতরে সবার মধ্যেই পার্থক্য আছে। তো আমি মাছের মাথাটা এইভাবেই টমেটো দিয়ে রান্না করি, আমার কাছে খেতে অনেক ভালো লাগে। সেজন্য ভাবলাম আপনাদের সাথে যেহেতু রান্না করছি সেহেতু আমি এটা শেয়ার করি। তো মাছের মাথাটা ফার্স্টে আমি লবণ হলুদ দিয়ে একটু ভেজে নিয়েছি। আর এখন আমি এই দিক থেকে মশলাটা করে নিচ্ছি। মশলার ভিতর রেগুলার যা থাকে, পেঁয়াজ রসুন, আদাটা আমি দিই না মাছেতে। পেঁয়াজ রসুন দিয়েছি, জিরা ধনিয়ার গুঁড়া, একটু শুকনো মরিচ দিয়েছিলাম, সেটা সব আমি পেস্ট করে নিয়েছি। আর সামান্য একটু গরম মশলা, খুব অল্প পরিমাণে, সেটা আমার গুঁড়া করা ছিল, সেটা দিয়েছি। সব কিছু পেস্ট করে আমি দেখলেন যে মশলাটা কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে আমি টমেটোটা দিয়ে দিয়েছিলাম। অনেক সময় হয় না, আমি মশলাটার সাথে দিয়ে মশলাটা মানে একদমই পেস্ট করে তারপরে কষিয়ে নিই, কিন্তু আজকে একটু আস্তে আস্তে রেখেছি আর একটু অল্প পরিমাণ দিয়েছিলাম, সেটা পেস্ট করার জন্য। তো এখন মশলাটা ভালো করে কষিয়ে দেখতেই পারলেন আমি মাছের মাথাটা দিয়ে দিয়েছিলাম। আর এখন আস্তে আস্তে আমি মাছের মাথাটা একটু ভেঙে ভেঙে দিচ্ছি। আর এখন একটু আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, জাস্ট এটা ফ্লেভারের জন্য। আর শুকনো মরিচটা আমি দিয়েছি, ওইটা ঝাল হবে। এখন আমার রান্নাটার অলমোস্ট শেষের দিকে। এখন একটু নাড়াচাড়া করছি, আর যখনই ঝোলটা একদমই শুকিয়ে আসবে, মানে গাও মাখা হবে, তখন আমি দিয়ে দিব। আর আমার কাছে মনে হচ্ছিল একটু তেলটা কম কম লাগছে, কারণ একটু তেল মশলা বেশি না হলে আমার কাছে আবার ভালো লাগে না। তো এই যে আমার রান্না শেষ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন রান্নাটা কেমন হয়েছে। আপনারা আশা করি ট্রাই করবেন, অনেক ভালো লাগে।